কাদের ফলো করছেন আপনারা? হাজার হাজার পৃষ্ঠার নথি, তাদের মধ্যে এমন এমন তাবড় তাবড় ব্যক্তিদের নাম রয়েছে যাদের ফটো আমরা ঘরে সাজিয়ে রাখি। এমন এমন ব্যক্তিত্বের নাম আমরা দেখতে পাচ্ছি যাদেরকে আমরা রোল মডেল মনে করি। ঠিক না ঠিক বলেন? মাসুম মাসুম বাচ্চাদেরকে সেখানে নিয়ে যাওয়ার পরে ধর্ষণ করে হত্যা করে তাদেরকে তাদের মাংস পর্যন্ত ভক্ষণ করেছে পৃথিবীর এই সমস্ত বড় বড় নামকরা ব্যক্তিরা, যাদেরকে আপনারা রোল মডেল মনে করেন, যাদেরকে আপনারা অনুসরণ করেন। আজকে পশ্চিমা সভ্যতা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, অথচ পশ্চিমা সভ্যতা নারীকে অসম্মান করেছে। আমার মা বোনদের মর্যাদা পশ্চিমা সভ্যতা দেয়নি, ইসলাম দিয়েছে। আজকে পশ্চিমা মিডিয়াগুলো দেখেন, সাবান বিক্রি করতে নারীর শরীর প্রদর্শন, তেল বিক্রি করতে নারীর শরীর প্রদর্শন, গাড়ি বিক্রি করবে নারীর শরীর দেখাতে হবে। ঠিক না ঠিক বলেন? রাস্তাতে যে কোনো বিজ্ঞাপন আপনি দেখেন, সেখানে একটা নারীকে ছোট ছোট পোশাক পরিয়ে মাথার চুল আলগা করে দিয়ে আকর্ষণীয় হিসাবে নারীদেরকে উপস্থাপন করেছে। মা বোনদেরকে বলতে চাই, পশ্চিমা সভ্যতার যে বিধান আছে এটা উপেক্ষা করবেন। আপনাদের প্রকৃত সম্মান দিয়েছে ইসলাম। নারী বিজ্ঞাপন দেওয়ার জিনিস না। ইসলাম নারীকে নিয়ে বিজ্ঞাপন দেয় না। ইসলাম নারীকে রাস্তার ধারে ফেলে রাখে না। ইসলাম নারীকে সোনার মতো সম্মান দিয়েছে। একটা মেয়েকে যদি হিজাব করিয়ে মাথার চুলগুলো ভালো করে ঢেকে শালীন পোশাক পরিয়ে যদি এক জায়গায় দাঁড় করিয়ে রাখা যায়, আর তার পাশে ছোট ছোট পোশাক পরিয়ে মাথার চুল আলগা করে দিয়ে ছোট ছোট পোশাক পরে দিয়ে লজ্জাস্থানের কিছু অংশ প্রকাশ পায়, এই রকম পোশাক পরিয়ে দিয়ে যদি দাঁড় করিয়ে রাখা যায়, তাহলে একটা যুবক যদি খারাপ নজরে দেখে, কার দিকে দেখবে বলেন তো? আমার কথায় কষ্ট পাবেন না। পর্দা যাদের মানতে কষ্ট হয়, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ও মুসলমান, পশ্চিমা সভ্যতা কিন্তু আমাদের সম্মান দেয়নি। পশ্চিমা সভ্যতা নারীকে অসম্মান দিয়েছে, অসম্মান করেছে। ও মুসলমান, আজকে দেখে এমনকি সিনেমার ক্ষেত্রেও একটা নায়ক পোশাক পরবে, মাথা থেকে পা পর্যন্ত থাকবে ঢাকা, আর একটা নায়কার পোশাক হবে ছোট ছোট পোশাক। ঠিক না ঠিক? ঠিক না? মহান আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। মহান আল্লাহ বলছেন, হে নবী, আপনি ঈমানদার পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চোখের হেফাজত করে, দৃষ্টি অবনত রাখে। তার মানে রাস্তা দিয়ে যখন চলবেন, আপনার পাশ দিয়ে যদি ছোটখাটো পোশাক পরে একটা মেয়ে মানুষ হেঁটে যায়, একটা মেয়ে ছেলে হেঁটে যায়, আপনার ঈমানি দায়িত্ব হলো আপনি তার দিকে তাকাবেন না।